সুজি দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই পোলাও। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তো ভীষণ সুন্দর হয়। আর এই পোলাওটা দেখুন কতটা ঝরঝরে, একেবারেই কিন্তু এটা ঝরঝরে হয়। আর অন্য যত পোলাও আছে, এই পোলাওটা খেলে কিন্তু অন্য পোলাওয়ের কথা ভুলে যাবেন। আর চটজলদি কিন্তু এটা তৈরিও হয়। একদম হাতে যদি কম সময় থাকে তাহলেই বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের ঝরঝরে সুজির পোলাও। একেবারেই সামান্য উপকরণ, খেতে তো ভীষণ সুন্দর হয় এটা। দেখুন কতটা সুন্দর, একেবারেই কিন্তু ঝরঝরে। দু একটা উপকরণ থাকলেই কিন্তু বানিয়ে ফেলা যাবে এরকমই দুর্দান্ত স্বাদের সুজির পোলাও, একেবারেই কিন্তু ভিন্ন স্বাদের। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব সুজির পোলাও। আপনারা তো অনেক পোলাও খেয়েছেন, কিন্তু এটা একেবারেই ভিন্ন স্বাদের, আর খেতে তো ভীষণ সুন্দর হয়। আর বানানো এতটাই সহজ, আপনারা না দেখলে হয়তো বুঝতেই পারবেন না যে সুজির পোলাও এত সহজে বানানো যায়। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি শুরু করা যাক। এরপর শুকনো খোলায় দিয়ে দেবো সুজি। 2 মিনিটের মতো ভালোভাবে একটু নাড়িয়ে নেব। সুজিটা 2 মিনিটের মতো ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। জল দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে একটা ডো তৈরি করব, একেবারে একটা সফট ডো। আর সুজি কিন্তু ডো বানাতে বেশি সময় লাগে না, সুজিতে খুব সহজেই জলটা কিন্তু সুজিটা টানবে। এই টাইমে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা একটা সফট ডো হলে পরে নামিয়ে নেব। বন্ধুরা, এটা কিন্তু আমার রেডি। এটা আবার নামিয়ে নেব। একটু ছড়িয়ে দেই, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে। বন্ধুরা, সুজিটা কিন্তু একটু ভালোভাবে ঠান্ডা করার পর এটা হাত দিয়ে মাখবো। হাতের মধ্যে একটু তেল বা ঘি খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরেই কিন্তু এটা মাখতে লাগবে, তবে কিন্তু হাতে লাগবে না। খুব ভালো করে এটা কিন্তু মাখতে লাগবে, তবেই কিন্তু খুব সুন্দর হবে এই পোলাওটা। ঠিক এইভাবে কিন্তু একেবারেই সফট করে মাখবো। কিন্তু এটা আমার মাখা একেবারে কমপ্লিট। ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল। আর পোলাওটা তৈরি করার জন্য এরকম একটা ছোট গ্রেটার সবার বাড়িতেই থাকে, তো এরকম একটা ছোট্ট একটা গ্রেটার নিতে লাগবে। আর এই গ্রেটারে কিন্তু ভালোভাবে দুই দিকে একটু তেল মাখিয়ে নেব। গ্রেটারের মধ্যে ভালোভাবে তেলটা মাখানোর পর সুজির যে ডোটা আছে এর থেকে অল্প একটু অংশ নিয়ে এইভাবে কিন্তু তেলের উপরে ঠিক এইভাবে একটু করে প্রেস করে লাগবে। দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে তৈরি করতেছি। এইভাবে একটু ঝাঁকিয়ে নিলে কিন্তু কত সুন্দরভাবে পরে, দেখুন আপনারা শুধু। এরপর খুন্তি দিয়ে একটু এইভাবে নাড়িয়ে নেব। বেশি একদম লালচে করতে যাবেন না, ঠিক এরকম হলে পরেই কিন্তু নামানো লাগবে। দেখুন, এটা আমার রেডি। এটা আবার নামিয়ে নেব। ওটা নামানোর পরে কিন্তু আবার এইভাবে তৈরি করব। গ্রেটারে নিয়ে এইভাবে কিন্তু একটু চাপ দিতে লাগবে, কত সুন্দরভাবে করবে। এরকম চাপ দিলেই কিন্তু খুব সহজে দেখুন সেমইয়ের মতো বেরিয়ে আসছে। দেখুন, খালি শুধু গ্রেটারটা দিয়ে, আর ছোট্ট অবশ্যই গ্রেটার নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। দেখুন, এইভাবে একটু ঝাঁকিয়ে নিলে এটা পড়বে। বাস, অল্প অল্প করে ভাজলে পরে কিন্তু খুব সুন্দর হবে এটা। এটা দেওয়ার পরে কিন্তু ওই 1-2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু এটা হবে। এটা বেশিক্ষণ
করা যাবে না, নইলে কিন্তু এটা লালচে হবে। একদম সাদা থাকতে নামিয়ে নেব। জাস্ট তেলের মধ্যে ছাড়ো আর 1 মিনিটের মতো অপেক্ষা করার পর নামিয়ে এইভাবে তেল ঝরিয়ে নামিয়ে নিন, তাহলেই কিন্তু এটা রেডি। একদম সহজ, সময়ও কিন্তু কম লাগে, আর খেতে তো এটা ভীষণ সুন্দর হয়। বন্ধুরা দেখুন, অল্প একটু সুজি দিয়ে কতগুলো হয়, এক থালার মতো কিন্তু হলো। আর দেখুন কতটা সুন্দর। আর এই গরম তেলের মধ্যে কিছুটা আছে ড্রাই ফ্রুটস, সেটা দিয়ে দেব। এটা 2 মিনিটের মতো ভাজবো, ভাজার পরে তুলে নেব। এটা ভাজতে বেশি সময় লাগে না, গরম তেলে দেওয়া তুলে নেওয়া। তেলটা প্রচণ্ড গরম আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু বেশি সময় লাগবে না। ভাজাভাজির কাজ কিন্তু আমার একেবারেই কমপ্লিট। এবার এটা শিরা তৈরি করব। এরপর কড়াইতে দিয়ে দেব চিনি শিরা তৈরি করার জন্য। এরপর দিয়ে দেব জল। শিরাটা পাতলা করলেই হবে। এটা নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কিন্তু ফোটানো লাগবে শিরাটা, তাহলে এটা রেডি হবে। একটা দুইটারের কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা নর্মাল শিরা তৈরি করলেই কিন্তু এটা হবে। বন্ধুরা দেখুন শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতেছে। এটা আবার নামিয়ে নেব। চিনিতে গললেই কিন্তু শিরাটা রেডি হবে, বেশিক্ষণ সময় লাগবে না। এটা কড়াই সহ কিন্তু নামিয়ে নেব। এরপর কড়াইতেই কিন্তু এটা দিয়ে দেব, দিয়ে 2 মিনিটের মতো একটু নাড়িয়ে নেব। বেশিক্ষণ এটা কিন্তু রাখতে যাবেন না, জাস্ট 1-2 মিনিট নাড়িয়ে এটা তুলে নেব। শিরাটা কিন্তু ঝরিয়ে একটু নামিয়ে নেব। বাস এইভাবে দেখুন কতটা ঝরঝরে হয়। আর বেশিক্ষণ রাখলে কিন্তু নেতিয়ে যাবে, সেটা আবার ভালো হবে না। এটা ভালোভাবে একটু এবার প্লেটে সাজিয়ে নেব। আর দেখুন কতটা ঝরঝরে, একেবারেই কিন্তু এটা ঝরঝরে হবে। এটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পর এই যে ড্রাই ফ্রুটস আছে এর উপরে একটু সাজিয়ে দেবো, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা চাইলে শিরার মধ্যে একটু ডুবিয়ে নিতে পারেন, তাতেও হবে। আর এইখানটায় কিশমিশ আছে না, কিশমিশ তো এমনি মিষ্টি, তো সে কি ওটা শিরার মধ্যে না ডুবিয়ে নিলেও কিন্তু উপরে এইভাবে সাজিয়ে দিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আপনারাই তো দেখলেন কতটা সহজে এটা তৈরি করা যায়, আর খেতে তো ভীষণ সুন্দর হয়। আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা ঝরঝরে, একেবারেই এটা ঝরঝরে হবে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তো ভীষণ সুন্দর হয়। প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। অন্য পোলাও ছেড়ে কিন্তু এটাই খাবে, এতটাই টেস্টি। বাচ্চারা বিশেষ করে কিন্তু এটা বেশি পছন্দ করবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।